তো এখানে আমাদের একটা বর্তনী দেওয়া আছে। এই বর্তনীতে তিনটা ধারক আমাদের শ্রেণীতে যুক্ত করা আছে, যেটা 110 ভোল্ট, সরি 100 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে বাহ্যিকভাবে সংযুক্ত করা আছে। সো আমাকে গতে বের করতে বলছে মধ্যবর্তী ধারক অর্থাৎ 8 ফ্যারাডে যে ধারক, সেই ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কত সেটা বের করতে হবে। সো এটা আমরা কিভাবে করব? সো এটা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আমরা জানি একটা ধারকে যখন কোন একটা অংশ আমাদের শ্রেণী সংযোগে থাকে, তখন ওই শ্রেণী সংযোগের টোটাল যেই চার্জটা থাকবে, সেই টোটাল চার্জটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ধারকের ভিতরে সেম পরিমাণ চার্জের সম পরিমাণই থাকবে। সো আমরা যেই জিনিসটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমরা যদি এই সমগ্র বর্তনীর টোটাল চার্জ বের করি, সো টোটাল চার্জ, কিসের টোটাল চার্জ? সমগ্র বর্তনীর টোটাল চার্জ। সেটা কিভাবে বের করবো আমরা? সমগ্র বর্তনীর টোটাল আমাদের ক্যাপাসিট্যান্স ইনটু ভি। সো ভোল্টেজ দিয়ে যদি আমরা গুণ দেই আমাদের তুল্য ধারকত্বটাকে, তাহলে আমরা কি পেয়ে যাব? সমগ্র বর্তনীর টোটাল চার্জ পেয়ে যাব। সো সি ইকুইভ্যালেন্ট কি হবে? এখানে আমরা দেখতে পাইতেছি তিনটা ধারক শ্রেণীতে যুক্ত আছে, তাহলে তাদের যে তুল্য ধারকত্ব সেটা আমরা জানি, সেটা হবে আমাদের রেজিস্ট্যান্সের যেই প্যারালাল থাকে সেটার অনুরূপ, অর্থাৎ 6 × 10⁻⁶ প্লাস 1/8 × 10⁻⁶ প্লাস 1/10 × 10⁻⁶, এটার হোল ইনভার্স যেটা সি ইকুইভ্যালেন্ট হবে, ইন্টু ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের 100 ভোল্ট। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে কিন্তু টোটাল চার্জ পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি আমাদের আসবে 2.5532 × 10⁻⁴ কুলম্ব। সো বর্তনীর যে মোট চার্জ, এই চার্জটা কোন কোন ধারকে আছে? এই তিনোটা ধারক একসাথে মিলিয়ে মোট 2.5 × 10⁻⁴ কুলম্ব আছে। এই সমগ্র চার্জটাই এটার দুই পাশে সঞ্চিত হবে, এটার দুই পাশে সঞ্চিত হবে, এটার দুই পাশে সঞ্চিত হবে। সো এই সিরিজে যতগুলোই তোমার ধারকত্ব আছে সবগুলোর ভিতরে তোমার সেম পরিমাণ চার্জই কিন্তু সংযুক্ত হবে। সো যেরকম আমাদের রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকতো তখন কারেন্ট সেম থাকতো। সো এখানে তো আর কারেন্ট পাবো না তুমি ক্যাপাসিটেন্সে, সেখানে তোমার কি চিন্তা করতে হবে? I = Q/T। সো আই যেই জিনিসটার ভূমিকা রাখতো তোমার এখানে চার্জ, সেই জিনিসটারই ভূমিকা রাখবে। ফলে তুমি এখানে বলতে পারো যে এখানে তিনোটার চার্জ সমান থাকবে, তাহলে মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জ কত? এত। সো সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উক্ত বর্তনীটি কি যথার্থ নাকি না? সো উক্ত বর্তনীটা হচ্ছে আমাদের একটা প্যারালাল, সরি আমাদের সিরিজ বর্তনী। তিনোটা যখন ক্যাপাসিটেন্সকে, তিনোটা ক্যাপাসিটর আমরা সিরিজ যুক্ত করলাম, তখন আমাদের একটা তুল্য ধারকত্ব পাইছি। সেই তুল্য ধারকত্ব দিয়ে যদি আমরা সঞ্চিত শক্তি হিসাব করি, তাহলে সেটার ইকুয়েশন হবে এরকম। সো হাফ ইন্টু সি হচ্ছে 2.55 × 10⁻⁴ ইন্টু ভি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে 100 স্কোয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সো আমরা দেখব 12.766 × 10⁻³ জুল আসে আমাদের অ্যান্সার। সো উক্ত বর্তনীটিকে যথার্থ কিনা সেটার মাধ্যমে আমরা যে বুঝাইতেছি যে আমরা এই তিনোটা ধারক ইউজ করে আমরা আর কোনো সংযোগ বানাইতে পারবো কি এখানে, যার মাধ্যমে আমাদের যে সঞ্চিত শক্তি সেটা সর্বোচ্চ হবে। সো আমরা জানি একটা নির্দিষ্ট সংখ্যক ধারক যখন তোমাকে দিয়ে দিবে, ধরো তোমার হাতে 5টা ধারক দিয়ে দিছে, যেমন এখানে আমাদের 3টা ধারক দিয়ে দিছে। তো এই 3টা ধারক দিয়ে আমরা দুইটা কম্বিনেশন এমন পাবো, যেই কম্বিনেশনে সঞ্চিত শক্তি হয় একেবারে সর্বোচ্চ হবে অথবা একেবারে সর্বনিম্ন হবে। তো আমরা যেহেতু শ্রেণীতে যুক্ত করে কি পরিমাণ সঞ্চিত শক্তি পাবো সেটা আমরা বের করলাম, তাহলে আমরা এখন চিন্তা করি তিনোটা ধারক সমান্তরালে যুক্ত আছে। তো তিনোটা ধারক যদি সমান্তরালে যুক্ত থাকে, তখন তাদের সঞ্চিত শক্তি কত হবে? C1 C2 C3। তো আমরা জানি যখন তিনটা ধারক শ্রেণীর বদলে সমান্তরালে যখন যুক্ত থাকবে, তখন তাদের তুল্য ধারকত্ব হবে তিনোটার যোগফল। তো সিম্পলি তিনোটার যোগফল করে দেবো আমরা, তাহলে 6 8 14 10 24। সো 24 × 10⁻⁶ ফ্যারাডে হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। সো এই তুল্য ধারকত্ব দিয়ে যদি আমরা সঞ্চিত শক্তি বের করি, হাফ অফ সি ইকুইভ্যালেন্ট, এটা প্রাইম দিলাম, ইন্টু ভি স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 24 × 10⁻⁶ ইন্টু ভি স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের রেজাল্ট আসতেছে প্রায় 120
ইন্টু 10⁻³ জুল। সো অ্যান্সারটা আমরা এভাবে কেন রাখতেছি, আমরা প্রথমটার সাথে তুলনা করবো আর কি, যেহেতু প্রথমটার লাস্টে 10⁻³ আছে, তাহলে এই কারণে আমরা এখানেও 10⁻³ রেখে দিলাম। সো আমরা যদি এখন U2 ডিভাইডেড বাই U1 করি, তাহলে দেখবে U2-র যে ভ্যালুটা, সেখানে 120 থাকবে উপরে, আর নিচে থাকবে 12.76, বা এটা প্রায় 9.4 আসে। তার মানে আমাদের U2 যেটা, সেটা হচ্ছে 9.4 ইন্টু U1। সো যে জিনিসটা আমাদের বের করতে বলছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উক্ত বর্তনীটিকে যথার্থ না। আমরা যদি উক্ত তিনটা বর্তনীকে আমরা যখন প্যারালালি যখন অ্যাড করে দেব, তখন আমাদের শক্তি হবে কি সর্বোচ্চ।